আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে, বিশেষ করে আমার বাচ্চাটার জন্য। আমার বাচ্চাটা ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করে। আর ভাইরে ভাই কি বলবো বলেন, এলাকার ভিতরে গ্রামীণ পরিবেশে যে এত সুন্দর একটা জায়গা হতে পারে না দেখলে আসলে বুঝতেই পারবেন না। তো এই যে মুমিন রেডি হয়ে দুষ্টামি শুরু করে দিছে। রাত্রে হয়ে গেছিল, প্রায় 8টা নাগাদ আমরা বাসা থেকে বের হয়ে যে চলে আসছি সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মধুখালীতে অবস্থিত। বাচ্চা থেকে বয়স্ক যে আসবে তারই খুব ভাল লাগবে জায়গাটা, আশা করি। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যা তুলনা কোনো কিছু দিয়েই হয় না বা সম্ভব না তুলনা করা। এলাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা। তো চলেন ভিতরটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। জাস্ট গাড়িটা পার্কিং করেই আমরা ভিতরে চলে যাব সবাই। আর আমার ছেলেটা তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে সে কখন ভেতরে যাবে। দেখেন কিভাবে সে তার মাম্মামকে টানাটানি করতেছে। আমি বাবার বাড়ি থেকে আসার সময় আমার খালাতো বোন আর আমার ছোট বোনটাকে নিয়ে আসছিলাম। তো ভাবলাম ওদেরকে একটু ঘোরায় নিয়ে যাই। তো আস্তে আস্তে আমাদের এত দেরি হয়েছে, আমার জামাই কাজ শেষ করে বেরোতে 8টা বাজায় দিছে। এখন কি আর করার, ওরাও চলে যাবে, এজন্য ভাবলাম যে ঘুরে আসি। সমস্ত রাইডসগুলা কিন্তু বন্ধ ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর লোকও খুব কম ছিল। আমার মুমিন সব চাইতে এখানে ঘুরতে বেশি পছন্দ করে। ছোটোবেলায় ভীষণ ভয় পেত সিঁড়ি থেকে উঠে যেতে, কিন্তু এখন সে এতটাই পছন্দ করে যে ভয় তো দূরের কথা, এখানেই শুধু থাকতে চায়। তার মন চায় যে এখানেই যেন সে সবসময় থাকতে পারে, এমন একটা ভাব তার। আর আমার বাচ্চার আনন্দেই আমার ভীষণ ভালো লাগে। এখানে গেলে একদম মন খুলে হাসি খুশি খেলাধুলা করতে পারে। আমার ছেলেটা কোনো রাইডসে ওঠার জন্যই বায়না করে না, শুধু স্লিপারে উঠবে, এতটুকুই। হওয়ার জন্য তো চলেন, কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেললাম। পুরা এরিয়াটা আপনাদের ঘোরায় দেখাই যে কতটা সুন্দর। আপনারা হয়তো বা ভাববেন যে আপু মিথ্যা কথা বলতেছে, কিন্তু গ্রামের পরিবেশে যে এত সুন্দর একটা পার্ক হইতে পারে, যেটা না দেখলে কল্পনা করতে পারবেন না আপনারা। আগে শুধু এতটুকু এরিয়া ছিল, বাট এখন এরিয়াটা অনেক বাড়ানো হয়েছে। তো আমরা এই যে এখন নতুন এরিয়ার ভিতরে ঢুকতেছি। যারা ঢাকায় শ্যামলী শিশু মেলায় গেছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখলে ভাববেন যে শিশু মেলায় আসছি, কিন্তু হ্যাঁ, এটাও বাচ্চাদেরই বিনোদন কেন্দ্র। এরিয়াটা প্রায় শিশু মেলার মতোই করা হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না ঢোকার পরে যে এটা একটা গ্রামের ভেতরে, জাস্ট একটা গ্রামের ভেতরে এত সুন্দর একটা প্লেস তৈরি হয়েছে। আমার ভিডিওগুলো করছিল আমার 2টা বোন, ওরাই আসলে সব কিছু ঘুরায় ভিডিও করে নিয়ে আসছে। পরিবেশটা দেখে আসলে ওরাও বুঝতে পারে নাই যে এত সুন্দর একটা পরিবেশ, এতটুকু জায়গার ভেতরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা সম্ভব। ওরাও দেখে পুরো অবাক হয়ে গেছে। আমার খালাতো বোন তো বলতেছিল যে ঢাকার চাইতেও ছোট একটা মনোরম সুন্দর পরিবেশে আসছি আমরা, কোনো জ্যাম নাই রাস্তায়, আর সব কিছুই খুবই সুন্দর। দুঃখের বিষয় যে ওদের রাইডস থাকার সত্ত্বেও কিন্তু আমার বোন বা আমার ছেলেকে আমি কোনো রাইডসে চড়াইতে পারি নাই। অলরেডি
সব কিছু ক্লোজ হয়ে গেছিল। ওরা জাস্ট ঘুরে ঘুরে একটু মজা করছে। বলিস না কেন? না ভয় লাগে, এটা ব্যাঙ গোসল করতেছে। ওয়াও কি কিউট, ফলটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা, দেখেও প্রাণটা জুড়ায় যাচ্ছে। এদিকে তো গরু মাথায় একটু বই করে আছি। পাশে বসে পড়, এই পাশে বস, ওর ওই পাশে ফাঁকা বেশি না। ঠিক আছে, মিডিলেই আছে একদম। চশমাটা দেখ। দেখি তো গরু মাসের বইতে কি লেখা। এই কেমন বই আবার, এত কিছুই লেখা নাই বইতে। এই তুমি পড়াশোনা করো তো তোমার বই এরকম ফাঁকা কেন? চশমা তো একটা পড়ছো, পাওয়ার কত চশমার? জাস্ট ফান করছিল ওরা। আসলে ভাই বোন একসঙ্গে থাকলে তো মজা হবেই। আর আমরা সবাই এক জায়গায় হইলে কেউ বুঝতে পারে না যে কোনটা কাজিন কোনটা নিজের বোন, মানে এগুলা বোঝাই সম্ভব না। এই যে ট্রেন বেশি বড় না, তাই না? ওই যে বাবুর হাল্ক দেখা যায়, বাবুকে হাল্ক দেখা। তুই লেজ নিয়ে টানাটানি করতেছিস কেন? মানুষ ঘোড়ার ঘাড়ে ওঠে আর তুই লেজ নিয়ে টানাটানি করতেছিস। কি বিশাল একটা, তুই কতটুকু আর ডাইনোসর কতটুকু দেখা যাচ্ছে দেখো আব্বু, দেখো মাম্মাম কতটুকু আর ডাইনোসর কতটুকু দেখো। এই যে তোমার হাল্ক, তোমার হাল্ক এই যে। সে একটু সাহস সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে হাল্কের দিকে। হাল্কের হাত দেখছো? হ্যাঁ, তুমি এই যে হাল্কের মতো করে ওঠো, এই যে সেই হাল্কটা। তোমার হাতি আব্বু উঠা দিতে পারবে, উঠবা? বড় হওয়ার পরে দিঘি তো আসে নাই। সে সব কিছু দেখে ভয় পায়, কিন্তু দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। হাতির কাছে যাবে না, ডাইনোসরের কাছে যাবে না, শুধু দূর থেকে চিল্লাবে। আমি ধরে ধরে দেখাচ্ছিলাম, তারপরেও মুমিন ভয় পাচ্ছে, তাই না মুমিন? দেখছো মুমিন আব্বু? ভয় পায়, মুমিন কিছুই ধরতে চায় না। গরুটা কি পড়ে জানো? ওই গরুটা কি পড়াশোনা করে? বাবুকে ধরে ধরে দেখায়, তাই না? বাবু কিছুই ধরতে চায় না কেন? বেবির কি একটু ভয় লাগে? ও, বেবির এখনো পুরা সাহস হয় নাই। এইটা এটা কি বলো তো? বলো। গরিলা। দেখো তো আব্বু গরুটা কি পড়ে। দেখো গরুর বইতে কিচ্ছু লেখা নাই, গরুর বইতে কিচ্ছু লেখা নাই, গরু শুধু শুধু ভাব নিয়ে বসে আছে। দেখো ওর বইতে কিচ্ছু লেখা নাই, দেখছো? কিছু লেখা। এটা ভিডিও কর। এই তরমুজই তো দেখি নাই আমরা, কত বড় একটা তরমুজ। জায়গাটা অনেক সুন্দর, এখানে রেস্টুরেন্ট, সেই লাগছে টিসু। তুমি বলে যে 1 কোটি টাকার কাজ হয়ে গেছে না অলরেডি? আর এত টাকা তুই আগে আগে হেঁটে দেখা। একটা ছোটখাটো একটা কি বলতো এটা,
লেকের মতো, ছোট্ট একটা লেক। আর প্রত্যেকটা লেকে এই যে বসার জায়গা। তুই ঢোক। তাকা এদিকে তাকা, লাইটিং গুলো অনেক সুন্দর। আর এই যে এটা কি কি জানো দেখি, এটা তো লাইটিং করছে দেখছিস। অসম্ভব সুন্দরভাবে তৈরি করছে এই শাপলা ফুলের উপর দিয়ে পানির ঝর্ণাটা। গরমের দিনে এই পানি দেখে একদম এতটা তৃপ্তি লাগছিল যা বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর একটা শাপলা ফুলের পানির ঝর্ণা তৈরি করছে। আম্মা তুমি তাড়াতাড়ি আসো, এসে আর একবার স্লিপ কাটো। চলে যাচ্ছে না, এবার এদিকে আসো। তেমনভাবে কখনো ক্যামেরার সামনে আসি না, তো চলে আসছি লাভ চত্বরে, মানে লাভ দিয়ে একটা জায়গা বানানো হয়েছে এখানে। বরকে বারবার বলতেছিলাম একটু আসো, একটু আমরা ভিডিও করি, ছবি তুলি। দিনে দিনে না আনরোমান্টিক হয়ে যাচ্ছে, বয়স বাড়তেছে তো হয়তো বা এই জন্যই। তো এসে যে পাশে বসছে, একটু ফাজলামি করতেছি। বোনরা বলতেছিল আপু ভাইয়া দুজন দুজনের দিকে তাকাও, তাই করে দুজনেই লজ্জা পেয়ে উঠে চলে আসলাম হেঁটে। এর আগে কিন্তু ওরা দুজন ভাবসাব নিয়ে পাট শাক নিয়ে ছবি তুলছে। এখন এই যে আমরা হাত ধরে দুজনে কিন্তু চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এরপর নিজেই বললাম যে আমাদের একটা দুজনের হাঁটার একটা ভিডিও করে দে। ছোটো বোনটা পিছন থেকে শয়তানি করতেছিল, মজা করতেছিল, আর খালাতো বোনটা ভিডিও করে দিচ্ছিল। এদিকে কথা বলতে বলতে চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্লেস তৈরি করছে ফুল দিয়ে। চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, একটা সুন্দর দোলনা আছে। তবে একটা কাপেলের জন্য আমরা আর দোলনায় বসার সুযোগ পাই নাই। ভাবছিলাম দোলনায় বসেও একটু ভিডিও টিডিও করবো, ফটোশ্যুট করবো, বাট সেটা আর হয়ে ওঠে নাই। তো এখান থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নিচে চলে গেলাম। তো ওদের ভাবসাব নেওয়া কিন্তু হচ্ছেই না, দেখেন নাচানাচি। ওই কিন্তু আমাদের ভিডিওগুলো সব শ্যুট করছে। এখন ওকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসছি। তো কথা বলে আমরা নিচে নেমে সবাই চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। আমার ছেলে বায়না করেছিল যে আম্মু বার্গার খাবো বার্গার খাবো। ওইখানে আসলে বার্গার খাওয়ার বায়নাটাই বেশি করে। তো প্রথমে যে আমাদেরকে পানি দিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম ছিল, সবাই পানি খেয়েছি, সাধারণ পানি। সাথে আমরা অর্ডার করেছিলাম বার্গার আর হচ্ছে লাস্সি। গরম আর যাওয়া মানে অনেকটা রাত হয়ে গেছিলো, এই জন্য তাড়াহুড়োতে কিন্তু আর বেশি কিছু অর্ডার করতে পারিনি। তো আমার মমিন কিন্তু পানি খাচ্ছে বারবার, ওর প্রচণ্ড পানির তৃষ্ণা লেগেছিল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। ওর সঙ্গে ওর মাম্মাম খালামণি খুব দুষ্টামি করতেছে, আর আমরা দুজন দুই দিকে ফিরে বসেছিলাম। আর আমার বর তো খেলা দেখতেই ব্যস্ত, আর আমি আর আমার ছেলে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আমি সবসময় নিজের ক্যামেরায় নিজে ভিডিও করি দেখে আমি আর ক্যামেরার সামনে আসি না। তো আজকে আমার খালাতো বোন ভিডিও করছে দেখে, ভিডিও করছে এই জন্য আমরা সামনে আসছি।
তো এই যে ওরা দুজনেও ভাবসাব নিয়ে ছবি তুলতেছিল। ওরা যা ঢং টং করতে পারে, এগুলো আসলে আমি পারি না কখনোই। ওরা পারে ভাবসাব নিয়ে কিভাবে কি পোজ নিয়ে কি করতে হবে না করতে হবে, এরা এগুলো খুব ভালো করেই পারে, বাট আমি কখনোই এগুলো করতে চাইলেও করতে পারি না, মানে ভালোভাবে করতেই পারি না। দেখেন কত ভাবসাব নিচ্ছে ওরা। আর ক্যামেরার সামনে আসলে আমার বেশি লজ্জা লাগে, এই জন্য আরও যেতটুকু যা করতে যাই বা ছবি তুলতে যাই কখনোই সেটাও ভালো হয় না। তো দুই বোনে যে দুষ্টামি করতেছিল এগুলো জাস্ট মজা করতেছে। আমরা ভাই বোন একসাথে হইলে কিন্তু এইভাবেই মজা করি। কথা বলতে বলতে এদিকে আমাদের বার্গার চলে এসছে। বার্গারটা আমার মুমিন ভীষণ পছন্দ করে, সে খাওয়ার চেষ্টা করছিল আর বলছিল আমাকে খাইয়ে দাও, আমি একা খাবো। কিন্তু বার্গারটা গরম ছিল, সে একা খেতে পারেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ফিরে যেতে হবে বাসায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দাও। বিডি আছে না সোনালী